তোমরা প্রত্যেকে ভালো রয়েছো এবং তোমাদের প্রত্যেকের যে প্রিপারেশন সেটা যেমন চলছিল পূর্বে ঠিক তেমনই চলছে। তোমাদের অনেকের প্রশ্ন প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি পেয়েছি, যেখানে তোমরা অনেকেই বিভিন্ন রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করেছো। যেমন সেটা হতে পারে আইসিডিএস সংক্রান্ত, অথবা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা অন্যান্য পোস্টগুলি সংক্রান্ত, অথবা স্কুল এসআই নিয়োগ সংক্রান্ত, অথবা পিএসসি নিয়ে অনেকে প্রশ্ন করেছো। পাশাপাশি অনেকে প্রশ্ন করেছো আইসিডিএস সুপারভাইজারের নিয়োগ নিয়ে। আজকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু প্রশ্ন উত্তর বা তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তোমরা কে কোথা থেকে দেখছো এবং কে কোন বিষয়ে পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ এবং কার কী প্রশ্ন রয়েছে, তোমরা যদি কমেন্ট করো কমেন্ট সেকশনে, তাহলে আমি চেষ্টা করব ইনস্ট্যান্ট সেগুলো উত্তর দেওয়ার। আজকের বিষয়ে তোমাদের সাথে তোমাদের প্রশ্নগুলো শোনা এবং সেগুলো নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করা। দেখো, প্রথমেই যেটা বলবো, তোমরা যদি সম্প্রতি নিউজ পেপার দেখে থাকো তাহলে দেখবে যে গত সপ্তাহের একদম শেষের দিকে রাজ্য যে সময় চেয়েছিল 3 সপ্তাহ ওবিসি বিষয়ে সমীক্ষা করার জন্য, সেটা কোর্ট থেকে গ্র্যান্টেড হয়েছে। অর্থাৎ রাজ্যকে আরও 3 মাস সময় দেওয়া হয়েছে এই ওবিসি বিষয়টাতে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, সমীক্ষা করার জন্য, যে কারা অ্যাকচুয়াল ওবিসি, কারা অ্যাকচুয়াল ওবিসি নয়, বা কারা এই ওবিসি সংরক্ষণের সুবিধা পাবে, কারা পাবে না, এই সমস্ত বিষয়টা নিয়ে রাজ্যকে 3 মাস সময় দেওয়া হয়েছে এবং এই সময়টা শেষ হবে আগামী জুলাই মাসে গিয়ে। আচ্ছা, এবং আমরা এক্সপেক্ট করি যে যদি জুলাই মাসে গিয়ে এটা সম্পন্ন হয়, সম্পূর্ণ সমীক্ষা বা যে সমস্ত দায়িত্বগুলো রাজ্যকে দেওয়া হয়েছিল ওবিসি সংক্রান্ত বিষয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা আগস্ট মাসের মধ্যেই ওবিসি সংক্রান্ত সুপ্রিম কোর্ট থেকে ফাইনাল যে ভার্ডিক্ট সেটা পেয়ে যাব, অর্থাৎ অ্যাকচুয়াল কারা ওবিসি বা কাদের ওবিসি সার্টিফিকেট ভ্যালিড, কাদের ভ্যালিড নয়। এবং তোমরা জানো যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস, সমস্ত ধরনের রিক্রুটমেন্ট যেগুলো রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের, সবগুলোই বন্ধ রয়েছে শুধুমাত্র এই ওবিসি বিষয়টির জন্যই। যে যাদেরকে ওবিসিতে সংরক্ষণ দেওয়া হয়েছে তারা অ্যাকচুয়ালি ওবিসি নয় বলেই তো কেসটা করা হয়েছিল। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি একটা বড় তালিকা প্রকাশিত হয়েছিল 2024 সালের খুব সম্ভবত মে মাসের 21 তারিখ বা 24 তারিখে প্রকাশিত হয়েছিল, যেখানে ওবিসি সম্প্রদায়ে ভুক্ত বেশ কিছু গোষ্ঠীকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে সেটা শুনানি ছিল এবং রায় দেওয়া হয়েছিল। এবং তার পরবর্তীতে রাজ্য আবার সেটাতে কি করেছিল, রাজ্য আবার সেটাকে রিভিউ বলো বা যাই বলো না কেন, সেটাতে অ্যাপিল করেছিল এবং তাকে বর্তমানে রাজ্যকে 3 মাস সময় দেওয়া হয়েছে। তো এই যে প্রায় 1 বছর হয়ে গেল, এই 1 বছরে কিন্তু আমরা সেরকম ভাবে যদি আমরা দেখি তাহলে নতুন কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। পুরনো যে বিজ্ঞপ্তিগুলো ছিল সেগুলোর পরীক্ষা হয়েছিল এবং কিছু রেজাল্টও প্রকাশ হয়েছে। কিন্তু যদি দেখা যায় যে এই ওবিসি সংক্রান্ত রায়ের জন্য বেশ কিছু রেজাল্ট পেন্ডিং রয়েছে, বেশ কিছু ইন্টারভিউ সেটা পেন্ডিং রয়েছে, বেশ কিছু নোটিফিকেশান সেগুলো পেন্ডিং রয়েছে। তো এরকম একটা পর্যায়ে এসে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে আমি নেওয়ার চেষ্টা করছি। যেমন বলেছে একজন এসডি ক্রিয়েশন, বাগদা কবে রেজাল্ট দেবে, অর্থাৎ বাগদা ব্লক, সে নর্থ 24 পারগানাস থেকে বলছে। তো বাগদা ব্লকের ইন্টারভিউ, আইসিডিএসের ইন্টারভিউ ইতিমধ্যে বাগদা ব্লকের সম্পন্ন হয়েছে এবং তারপরে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়নি। এবং যদি দেখা যায় উত্তর 24 পরগনার ক্ষেত্রে, তাহলে বাগদার ইন্টারভিউটা প্রথমের দিকে হয়েছিল, মাঝখানে একটু পোস্টপোন হওয়ার পরে আবার বাকি যে সমস্ত ব্লকগুলো ছিল, যেমন হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর, ব্যারাকপুর এবং কতগুলো মিউনিসিপ্যালিটি, বারাসাত, বড় মিউনিসিপ্যালিটিগুলো, পাশাপাশি সন্দেশখালী ব্লক, এগুলোর ইন্টারভিউগুলো হয়েছিল। এবং শুধুমাত্র বাগদার নয়, এই যে সেকেন্ড ফেজ, ফার্স্ট ফেজে যে নিয়োগটার যে সমস্ত ইন্টারভিউগুলো হয়েছিল সেগুলোর কোনোটারই ইন্টারভিউ রেজাল্ট প্রকাশিত হয়নি। এবং এই রেজাল্ট প্রকাশিত না হওয়ার পেছনে আমরা যে কারণটা এখন পর্যন্ত জানতে পেরেছি, যদিও
আমাদের বিবেচনা বলে যে এগুলো ওবিসি দ্বারা এফেক্টেড হওয়ার কথা নয়, কারণ এগুলো পুরনো নিয়োগ বা পুরনো রিক্রুটমেন্ট। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যত ওবিসি রায়ের বিষয়গুলো পিছিয়ে যাচ্ছে, পাশাপাশি কিন্তু আমরা এই আইসিডিএস এর ফাইনাল যে রেজাল্টটা বা র্যাঙ্কিংটা বা মেরিট লিস্টটা, সেটা কিন্তু প্রকাশের তারিখটাও কিন্তু পিছিয়ে যাচ্ছে। আমরা কোনো তারিখ পাচ্ছি না বা কোনো রকম কোনো নোটিফিকেশান আমরা পাচ্ছি না। তো তোমরা এক্সপেক্ট করতেই পারো বা এটা ধরে চলতেই পারো যে যতক্ষণ না পর্যন্ত ওবিসি সংক্রান্ত রায়টা আসছে, তোমরা কিন্তু রেজাল্ট তোমরা পাচ্ছ না। ঠিক আছে, এটা বাগদা ব্লক বা উত্তর চব্বিশ পরগনা ব্লকের যারা রয়েছে তাদের জন্য এই আপডেটটা রয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, একই রকমভাবে এখানে যুথিকা কমেন্ট করেছে, দাদা নর্থ 24 গভর্নার্সের রেজাল্ট কবে বার হবে? তো যুথিকা, আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। এসডি ক্রিয়েশন, আশা করছি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। যুথিকা বলছে তোমার ভিডিও খুব ভালো লাগে, আমি সব সময় দেখি। অ্যাকচুয়ালি দেখো, আমি চেষ্টা করেছি এবং আগামী দিনে চেষ্টা করব যে তোমরা যারা এই বিশেষ করে আইসিডিএস, তোমরা রিসেন্টলি যদি আমার দেখো, আমার চ্যানেলে বেশিরভাগ ভিডিওগুলি হচ্ছে আইসিডিএস সংক্রান্ত, তো দেখবে যে আমি সর্বতভাবে চেষ্টা করি এখানে ভিডিও নিয়ে আসার এবং বিভিন্ন জনের বিভিন্ন সমস্যাগুলো সমাধান করার। পাশাপাশি যেহেতু আমি ইন্টারভিউ সংক্রান্ত ক্লাস করিয়েছি এবং তার আগে আইসিডিএস লিখিত পরীক্ষা সম্বন্ধে ক্লাস করিয়েছি, তার আগে আইসিডিএস সুপারভাইজারে যখন ইন্টারভিউ হয়েছিল, পার্সোনাল টেস্ট হয়েছিল, তখন তাদেরকে চেষ্টা করেছি অনেককেই সাহায্য করার এবং আশা করেছি এবং মানে ক্যান্ডিডেটদের কাছে ফিডব্যাক পেয়েছি যে তাদেরকে আমি সাহায্য করতেও পেরেছি। তো আমি আগামী দিনগুলোতেও হচ্ছে একই রকমভাবে এরকম চেষ্টা করে যাব এই মাধ্যমে, যে যারা আইসিডিএসের বিভিন্ন বিষয়গুলোতে রয়েছে, সেটা ওয়ার্কার হতে পারে, সেটা হেল্পার হতে পারে বা সুপারভাইজার হতে পারে, এই বিষয়গুলোতে যেন আমি সর্বতোভাবে সাহায্য করতে পারি এবং পাশাপাশি অন্য যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতেও আমি চেষ্টা করব সকলকে সাহায্য করার, যারা আমাকে ভরসা করেছে বা যারা আমার চ্যানেলটাকে ফলো করো। কিন্তু ব্যক্তিগত কারণে গত 4 মাস ধরে প্রায় আমি ইউটিউবে কোনো ভিডিও নিয়ে আসিনি এবং আমি ভীষণ ইরেগুলার হয়ে গেছি ইউটিউবে এবং হয়তো আরও কিছুদিন ইরেগুলার থাকবো। কারণ তোমরা যেমন কোনো একটা পরীক্ষার জন্য ওয়েট করছো বা পড়াশোনা করছো, আমিও পাশাপাশি একই রকমভাবে কোনো পরীক্ষার জন্যই প্রস্তুতি নিচ্ছি বলেই হচ্ছে এই মুহূর্তে আমি নিজেও ইনঅ্যাক্টিভ ইউটিউবে। তো সেই জন্য আমিও কিন্তু ভিডিও সেরকম করে নিয়ে আসছি না। তো আগামী দিনে চেষ্টা করব যেন প্রত্যেকের কাজে লাগতে পারি আরও বড়োভাবে, মানে এখন পর্যন্ত যতটা সাহায্য করতে পেরেছি তার থেকেও যেন আরও বেশি অন্যদের কাজে আমি লাগতে পারি, নিজেকে নিয়োজিত করতে পারি, তাহলেই বরঞ্চ আমার যে ইউটিউবে আসা, এই প্ল্যাটফর্মে আসা, সেটা সফল হবে। নেক্সট কমেন্ট করেছো এসডি ক্রিয়েশনে কমেন্ট করেছো এবং থ্যাঙ্কস জানিয়েছো, তোমাকে ধন্যবাদ। ডিম্পল কমেন্ট করেছো, দাদা নতুন সুপারভাইজার কবে বার হবে? ডিম্পল, তোমার সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে ইতিমধ্যে কথা বলেছি, তুমি জানো, তুমি জলপাইগুড়ি জেলা থেকে কমেন্ট করেছো এবং তুমি এখন অ্যাট প্রেজেন্ট তুমি ওয়ার্কার হিসেবে কাজ করছো এবং তুমি হচ্ছে আইসিডিএস সুপারভাইজারের অ্যাসপিরিয়েন্স ছিলে এবং আগামী দিনে তুমি আইসিডিএস সুপারভাইজারের যদি পরীক্ষা হয়, তুমি সেই পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছ, তোমার সাথে কথা বলে সেটা জানতে পেরেছি। আচ্ছা, এই প্রসঙ্গেই বলে রাখি, দেখো তোমার যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা তো অনেকেরই, শুধু তোমার একার নয়, যে সুপারভাইজারের নিয়োগটা কবে হবে। তো তোমরা অনেকেই হয়তো আমার চ্যানেলে ভিডিও দেখেছো এবং অন্যান্য অনেক চ্যানেলে হয়তো তোমরা ভিডিও দেখেছো। অন্যান্য অনেক চ্যানেল ইতিমধ্যে কোচিং দিচ্ছে। কোচিং দেওয়াটা খারাপ নয়, কোচিং নেওয়াটা খারাপ নয়, প্রস্তুতিটা খারাপ নয়। অন্যান্য অনেক চ্যানেল এটাও বলছে যে মানে দ্রুত নিয়োগ হবে আইসিডিএস সুপারভাইজারে, এত হাজার নিয়োগ হবে, 12,000, 13,000 বা বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকম সংখ্যা বলছে এবং অনেকেই এক্সপেক্টেড ডেট বলছে, অনেক কিছু বলছে। আমি কিন্তু প্রথম থেকে আমার স্ট্যান্ডটা ক্লিয়ার করেছি যে আইসিডিএস সুপারভাইজারে কিন্তু এখন নতুন করে কোনো নিয়োগ সম্ভব নয়। ঠিক আছে, আমি লাস্ট ভিডিওতেও একটা দেখবে ভিডিও করেছি, বলেছি যে এখনই কিন্তু আইসিডিএস সুপারভাইজারে কোনো নিয়োগ সম্ভব নয়। কেন নয়, তোমরা যদি আমার রিসেন্ট ভিডিওগুলো দেখো, আমি শেয়ারই করেছিলাম, ক্যান্ডিডেটদের কাছ থেকে নিয়ে শেয়ার করেছিলাম, ক্যান্ডিডেট আমাকে শেয়ার করতে বলেছিল। তো সেখানে দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত ফ্রেশার যে ক্যান্ডিডেট রয়েছে, সেই ফ্রেশার ক্যান্ডিডেটরা রয়েছে 2900 সামথিং, মোস্ট প্রবলি 2931 জন বা 2933 জন, 2931 আর 2933 এরকম সংখ্যায় ফ্রেশার ক্যান্ডিডেটরা হচ্ছে ফাইনাল মেরিট লিস্টে ফ্রেশার ক্যান্ডিডেটরা স্থান পেয়েছিল।
কিন্তু তাদের সকলের নিয়োগ সম্পন্ন হয়নি এবং যাদের নিয়োগ সম্পন্ন হয়নি তাদের কিন্তু সমস্ত কিছু কাজকর্ম হয়ে গিয়েছে, মানে নিয়োগের আগে যে সমস্ত ফর্মালিটি থাকে, যেমন হচ্ছে পিভিআর, পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল, এই সমস্ত তাদের ফর্মালিটিসগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু তাদের নিয়োগটা মানে তাদের হাতে এখনও জয়নিং লেটার বলো বা অ্যাপয়েন্টমেন্ট লেটার বলো সেটা দেওয়া হয়নি, তাদেরকে কাজে এখনও যোগদান করানো হয়নি বলেই হচ্ছে ক্যান্ডিডেটরা কিন্তু এটা এপ্রিল মাসের একদম মোস্ট প্রবলি 2 তারিখ থেকে 8 তারিখ, 2 এপ্রিল টু হচ্ছে 8 এপ্রিল তারা কিন্তু ধর্নায় বসেছিল কলেজ স্কোয়ারে। লাস্ট আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো তোমরা জানো, এটা সকলেই জানো, ইনফ্যাক্ট এটা নিউজ মিডিয়াতেও এসছে, আমরা সব জায়গাতেই এটা দেখেছি। তো যারা ধর্নায় রয়েছে তাদের উদ্দেশ্যটা বা তাদের এই যে ধর্নায় বসার পিছনে কারণটা কি, অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছে তাদের কথা অনুযায়ী বা এটা ফ্যাক্ট যে এই যে আইসিডিএস সুপারভাইজার ফ্রেশারে 2900+ ক্যান্ডিডেট তারা ফাইনাল মেরিটে তারা নাম তুলতে পেরেছে, মানে তারা স্থান পেয়েছে ফাইনাল মেরিট লিস্টে, কিন্তু তাদের সকলের নিয়োগ সম্পন্ন করেনি এই নারী ও সমাজ কল্যাণ দপ্তর। নারী ও সমাজ কল্যাণ দপ্তর নামটা থেকেই আমাদের এদের কাজকর্মগুলোর সম্বন্ধে ধারণা তৈরি হয়, কিন্তু সেই দপ্তরের যারা সুপারভাইজার, যারা সমস্ত কিছু সুপারভাইজ করবেন, সেই সুপারভাইজারাই রাস্তায় বসে রয়েছেন তাদের নিয়োগ পাওয়ার জন্য। তো ব্যাপারটা হলো যে তাদের বক্তব্য অনুযায়ী যেটা জানতে পারা গিয়েছে যে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জয়েন করিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এসসি, এসটি, ওবিসি, পিএইচ, এমএসপি এই যে ক্যাটাগরিগুলো রয়েছে তাদের কাউকে হচ্ছে নিয়োগ করা হয়নি, এবং এই সংখ্যাটা খুব সম্ভবত এটা 1100 এর মতো, এই সংখ্যাটা হচ্ছে 1100 এর মতো। আমি এক্স্যাক্ট সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু 1100 এর মতো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত যারা অলরেডি যারা চাকরি পেয়েছে, যারা ফাইনাল মেরিট লিস্টে যারা নাম রয়েছে, যারা চাকরির 3টে ধাপ পার করেছে এবং 6 বছর ধরে ওয়েট করে রয়েছে 2019 সাল থেকে শুরু করে, যারা প্রিলিমস দিয়েছিল এবং তারপরে লম্বা সময় অপেক্ষা করার পরে মেইনস দিয়েছে এবং তারপরে লম্বা সময় অপেক্ষা করার পরে পার্সোনালিটি টেস্ট দিয়েছে এবং তারপরে লম্বা সময় অপেক্ষা করার পরে রেজাল্ট পেয়েছে, হ্যাঁ, ফাইনাল মেরিট লিস্টে যাদের নাম তুলতে পেরেছে, তারা কিন্তু এখনও পর্যন্ত জয়েন করতে পারেনি তাদের ডিপার্টমেন্টে, তাদের চাকরিতে তাদের এখনও জয়েন করানো হয়নি। যারা হচ্ছে এসসি, এসটি, ওবিসি, পিএইচ বা এমএসপি, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন ক্যাটাগরি থেকে যারা রয়েছে তারা কেউ এখনও নিয়োগ পায়নি, এটা তাদের কথা থেকে জানতে পারা গিয়েছে। শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট জয়েন করতে পেরেছে, এবং এটাও তারা বলেছে যে র্যাঙ্ক আগে থাকা সত্ত্বেও এসসি, এসটি, ওবিসিরা অনেকেই জয়েন করতে, মানে অনেকের র্যাঙ্ক আগে রয়েছে, অনেকেরই র্যাঙ্ক আগে রয়েছে কিছু জেনারেলদের থেকেও, কিন্তু তারা জয়েন করতে পারেনি। অপর পক্ষে অনেক জেনারেল ক্যান্ডিডেট এরকম ছিল, দেখো আমি কারোর বিরুদ্ধে বা কারোর পক্ষে বলছি না, ফ্যাক্টটা বলার চেষ্টা করছি। হয়তো যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের শুনতে খারাপ লাগবে, ব্যাপারটা মেবি হতে পারে, কিন্তু এটা ফ্যাক্ট। তো যেটা হয়েছে যে অনেক জেনারেল ক্যাটাগরির র্যাঙ্ক পেছনে থাকা সত্ত্বেও তারা জয়েন করেছে, তারা চাকরি করছে, কাজ করছে, কিন্তু অনেকের র্যাঙ্ক সামনে থাকা সত্ত্বেও তারা এসসি, এসটি, ওবিসি বা পিএইচ ক্যাটাগরি হওয়ার দৌলতে তারা এখনও জয়েন করতে পারেনি। তারা রাস্তায় বসে রয়েছে তাদের দাবি মেটানোর জন্য, তারা বারবার করে ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে এবং তারা চাইছেন যে এখানে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন, কারণ রাজ্যের এই যে এত বড় একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট নারী ও সমাজ কল্যাণ দপ্তর, WCDNSW, তারা তাদের সুপারভাইজারদের এখনও নিয়োগ দেয়নি। তো এরকম একটা মুহূর্ত রয়েছে যেখানে, এবং এটার পিছনে যথেষ্ট কারণ রয়েছে, কারণগুলোর ফলটা কিন্তু এই এসসি, এসটি, ওবিসিদের ভোগার কথা নয়। কারণটা যাই হোক না কেন, ফলটা যারা পাচ্ছে তাদের ফলটা পাওয়া উচিত নয়। তোমরা জানো যে এখানে 50:50 একটা রেশিও নিয়োগের ক্ষেত্রে ডিপার্টমেন্টাল এবং ফ্রেশার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, যেটা সেন্ট্রালের রুলস রয়েছে, সেই নিয়মটা হচ্ছে এখানে মানা হয়নি বলেই কিন্তু
আজকে এখনও পর্যন্ত এসসি এসটি ওবিসি পিএইচ এমএসপি ক্যাটাগরি শুধু তারাই বঞ্চিত হয়েছে, কিন্তু জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা নিয়োগ পেয়ে গিয়েছে। তো এরকম একটা মুহূর্ত যেখানে 1100 ক্যান্ডিডেট হচ্ছে এখনও জয়েন করতে পারেনি, তোমাদের কি মনে হয় যে সেখানে নতুন করে আরেকটা আইসিডিএস সুপারভাইজার নিয়োগ সম্ভব? আমি মনে করি যে আলাদা করে আর আইসিডিএস সুপারভাইজার নিয়োগ সম্ভব নয়, কারণ এখনও 1100 ক্যান্ডিডেট তারা জয়েন করতে পারেনি। এবং এই যে বড় একটা সংখ্যা, যে 3600 অ্যারাউন্ড 3600 সংখ্যা সুপারভাইজার যদি পশ্চিমবঙ্গে নিয়োজিত হয়ে যায়, তাহলে এই ডিপার্টমেন্ট ধারে চলা একটা ডিপার্টমেন্ট, আইসিডিএস ডিপার্টমেন্টে তোমরা যারা কাজ করো তোমরা জানো যে এই ডিপার্টমেন্টের কতটা খারাপ অবস্থা, যাদের একটা নিজস্ব সেন্টার নেই, যাদের নিজস্ব একটা অফিসের বিল্ডিং নেই, সমস্ত কিছু ভাড়ায় চলছে। এবং এটা নাকি কেন্দ্র এবং রাজ্য সরকারের একটা স্কিম, জয়েন্ট ভেঞ্চার। এবং এরা কি করে, এরা করে হচ্ছে শিশু, নারী, কিশোরী, গর্ভবতী, প্রসূতি মহিলাদের নিয়ে কাজ করে। তো এই ডিপার্টমেন্ট কিন্তু হচ্ছে এই ধারে চলা ডিপার্টমেন্ট, বারান্দায় চলা ডিপার্টমেন্ট, মানুষের বাড়ির বারান্দায় চলে, মানুষের বাড়ির বাইরে একটু জায়গা নিয়ে চলে। তো এই ডিপার্টমেন্টের এই হচ্ছে অবস্থা। কিন্তু এরা হচ্ছে সমাজের একটা বড় অংশকে নিয়ে কাজ করে, অথচ গাছতলায় বসে ওয়ার্কার দিদিদের বাচ্চাদের পড়াতে হয় ঝড় বৃষ্টি রোদে, এবং হেল্পার দিদিদের রান্না করতে হয় ছোট একটা কুঠুরির মতো, মানে কি বলবো আর কি, মানে সেরকম একটা জায়গায় রান্না করতে হয়, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করতে হয়। এবং এই যে এইগুলোর ফলগুলোও কিন্তু অনেক সময় ওয়ার্কার এবং হেল্পারদের ভুগতে হয়, যেখানে জনরোষ থাকে, পাবলিকের বিভিন্ন রকম বিষয়গুলো ফেস করতে হয়। তারপর তো আবার খাবারে নোংরা পড়া বা অন্যান্য বিষয়গুলো রয়েছে। তোমরা যারা ওয়ার্কার হেল্পার হিসেবে কাজ করছো, তোমরা নিশ্চয়ই এগুলো অনেকেই এগুলো অলরেডি এগুলোর ফল, মানে এগুলো এই সমস্ত বিষয়গুলো ফেস করেছো, অনেকেই ফেস করেছো। আমি প্রিভিয়াসলি একটা ভিডিওতে এটা আলোচনা করছিলাম। আচ্ছা, তো যাই হোক, এরকম একটা পরিস্থিতিতে নতুন করে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ হবে না বলেই আমি মনে করি। আমি বারবার করে বলছি, তোমরা কথাটা মিলিয়ে নেবে। এবং যদি তর্কের খাতিরে ধরে নেই যে একটা নিয়োগ হবে, তাহলে সেখানে ভ্যাকেন্সি, একটা ন্যূনতম ভ্যাকেন্সি, মানে একটা ফর্মালিটি যাকে বলে আর কি, ঠিক আছে, ফর্মালিটি যাকে বলে, সেখানে 100-150 একটা ভ্যাকেন্সি নিয়োগ হতে পারে। তবে সেটা কিন্তু 25 সালে হওয়ার চান্সেস নেই। এবং তোমরা জানো যে আইসিডিএসের নিয়োগ মানে পরীক্ষা শুরু হলে সেটা 3-4 বছর ধরে চলতে থাকে। যেমন পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা একটা দীর্ঘমেয়াদী একটা বা WBCS দীর্ঘমেয়াদী, পিএসসি ক্লার্কশিপ দীর্ঘমেয়াদী, এবং পাশাপাশি এই যে আইসিডিএস সুপারভাইজার, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মানে পঞ্চবার্ষিকী বলতে পারো, বা ষষ্ঠ বার্ষিকী বা সপ্তম বার্ষিকী, যাই বলো না কেন, ঠিক আছে। 5 বছরের নিচে এদের নিয়োগ কমপ্লিট হয় না। তো আশা করি ডিম্পলের প্রশ্নের উত্তর দিতে পারছি। তবে আমি এক্সপেক্ট করবো যে তোমরা যারা ওয়েট করছো, তোমাদের যেন এই অপেক্ষা, সেটা যেন তোমাদের কাছে ফল নিয়ে আসে, ভালো ফল নিয়ে আসে, তোমাদের এই অপেক্ষার যেন অবসান হয়, এবং তোমরাও যেন হচ্ছে পরীক্ষাতে বসার সুযোগ পাও। নেক্সট, অনুষ্কা বসু কমেন্ট করেছো, নতুন করে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? আশা করছি অনুষ্কা, আমি এই যে কথাগুলো বললাম, তুমি যদি শুনে থাকো তাহলে তুমি উত্তর পেয়ে গিয়েছো, যদি তুমি আইসিডিএস সুপারভাইজার সম্পর্কে জিজ্ঞেস করছো। আদারওয়াইজ তুমি যদি আইসিডিএস ওয়ার্কার হেল্পার সম্পর্কে জিজ্ঞেস করছো, তাহলে কোন জেলা থেকে বা কোন বিষয়ে জানতে চাইছো সেটা যদি একটু মানে ক্লিয়ার করতে, তাহলে আমার পক্ষে সেটা উত্তর দেওয়া সম্ভব, মানে আরও বেশি ভালো হতো। কিন্তু যদি আইসিডিএস সুপারভাইজার সম্পর্কেই জিজ্ঞেস করে থাকো, তাহলে আশা করছি যে আমার এই কথাগুলোর মাধ্যমে তুমি তোমার উত্তর পেয়ে গিয়েছো। নেক্সট, রাবিয়া ফাজুল কমেন্ট করেছো, ভাইয়া হুগলি ডিস্ট্রিক্টের আইসিডিএস রেজাল্ট কবে বের হতে পারে? হ্যাঁ, হুগলি ডিস্ট্রিক্ট এর আইসিডিএস রেজাল্ট কিন্তু রেডি রয়েছে বলেই জানা গিয়েছিল নির্ভরযোগ্য তথ্য বা সূত্র অনুযায়ী। কিন্তু তারা যতক্ষণ না পর্যন্ত ওবিসির ফাইনাল রায়টা পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তারা রেজাল্টটা দেবেন না লিখিত পরীক্ষার। এটাও তোমরা কনফার্ম হতে পারো, একদম নিশ্চিত হতে পারো যে ওবিসির যে সংক্রান্ত কেসের ফাইনাল রায় না আসা পর্যন্ত হুগলি জেলার ক্ষেত্রে লিখিত পরীক্ষার রেজাল্ট, আইসিডিএস লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে না। তো তোমাদের যাদের র্যাঙ্ক ভালো রয়েছে, আমি ইতিমধ্যে একটা ভিডিওতে এটা বলেও ছিলাম যে যাদের র্যাঙ্ক ভালো রয়েছে, যারা জানো যে কত লিখিত পরীক্ষায় পাবে, এবং সেটা যদি 60 অ্যাবাভ হয় জেনারেলদের ক্ষেত্রে, এসসিদের ক্ষেত্রে 55 অ্যাবাভ বা 50 অ্যাবাভ হয়, তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য পড়াশোনা করতেই পারো। পাশাপাশি অন্য চাকরি পরীক্ষার জন্য তো অবশ্যই পড়বে। শুধু এখন আচ্ছা বিকাশ, আচ্ছা
তো যাই হোক, হুগলির ব্যাপারটা এটাই। আচ্ছা, বিকাশ দেবনাথ কমেন্ট, এটা কি ত্রিপুরানি স্যার? না, এটা ত্রিপুরা নয়। হ্যাঁ, এটা হচ্ছে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি, এবং আমি ওয়েস্ট বেঙ্গলের পার্টিকুলার ওয়েস্ট বেঙ্গলের এই আইসিডিএস এর নিয়োগগুলো সম্পর্কেই হচ্ছে আমি বলে থাকি আর কি। আমি ত্রিপুরা বা আসাম সম্পর্কে আমার তথ্য আমার কাছে নেই, আমি এই সমস্ত বিষয়ে ক্লিয়ার নই সেখানকার বিষয়ে, তো আমি সেখানের বিষয়ে তথ্য দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। যদি ইতিপূর্বে অনেকেই আসাম থেকে আমার ভিডিওতে কমেন্ট করেছিল, আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল, নোটস চেয়েছিল, তো আমার পক্ষে সম্ভব নয়। যদিও কতগুলো বিষয় আইসিডিএসের কতগুলো বিষয় সেম থাকে, মানে 99% সেম থাকে সব সারা দেশেই। সন্তু দাস ডিম্পল বলছে সত্যি খুব খারাপ অবস্থা আমাদের। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমাদের খারাপ অবস্থা, যে সেটা আমি গতকাল এবং গত দুদিন আগের দুটো ভিডিও শেয়ার করেছিলাম, যদি দেখে থাকো। এবং আমার ইচ্ছে আছে এই যে যারা নতুন আইসিডিএস ওয়ার্কার যারা নিয়োজিত হলো, হেল্পার নিয়োজিত হলো, আমিও একটা ফাঁকা সময়ে কয়েকটা সেন্টারে যাব, গিয়ে চেষ্টা করব যে তাদের এই অভিজ্ঞতাগুলো শোনার, চাকরি ক্ষেত্রে তাদের অভিজ্ঞতাগুলো শোনার। যদি তাদের মানে তারা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো শেয়ার করে, তাহলে আশা করব যে সেগুলো অনেকের জন্য কাজে লাগবে। এবং পাশাপাশি আশা করব যে ডিপার্টমেন্ট কোথাও না কোথাও গিয়ে যদি কোনো না কোনোভাবে আর কি একটু সচেতন হয়, সজাগ হয়, জানি না আদৌ সেটা ফলপ্রসূ হবে কিনা। তবে ইচ্ছে রয়েছে যে আমার পার্শ্ববর্তী যে সমস্ত আইসিডিএস সেন্টারগুলো রয়েছে, যেখানে আমার পরিচিত অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা চাকরিতে জয়েন করেছে, তাদের সেন্টারে গিয়ে বিভিন্ন বিষয়গুলো দেখা এবং পাশাপাশি তথ্য নিয়ে আসা, যেগুলো হচ্ছে অন্যদের কাজে লাগতে পারে, অন্যদের হেল্প করতে পারে। নেক্সট কমেন্ট করেছো সন্তু দাস, সন্দেশখালী ভাইভার রেজাল্ট। আমি বলেছি ভিডিওটা একদম প্রথম দিকে, আশা করি তুমি হয়তো পরে জয়েন করেছো, একটু শুনে নেবে। সন্দেশখালী 1 ব্লকের কবে ইন্টারভিউ রেজাল্ট দেবে? ভিলেশ ভাই কমেন্ট করেছো, এটার উত্তর দিয়ে দিয়েছি। নেক্সট আরতি ঘোষ কমেন্ট করেছো, জলপাইগুড়ি আইসিডিএস ওয়ার্কার সুপারভাইজার রিক্রুটমেন্ট জলপাইগুড়িতে আলাদা করে হবে না, যখন হবে তখন সারা পশ্চিমবঙ্গে একসাথে হবে, এবং 2025 সালে আইসিডিএস রিক্রুটমেন্টের সম্ভাবনা শূন্য বলেই ধরে চলতে পারো, জিরো মানে নেই বললেই চলতে পারো। দিশা কমেন্ট করেছো হুগলি থেকে, দিশা হুগলি ডিস্ট্রিক্টের রেজাল্ট কবে দেবে? আমি জাস্ট একটু আগে বলেছি যে দেখো, ওবিসি এর ফাইনাল রায় না হবে, তোমরা জানো পশ্চিমবঙ্গের সমস্ত কিছু এখন ওই একটা কারণেই আটকে রয়েছে, ঠিক আছে। পাশাপাশি অন্যান্য বিষয়ে তো অনেক কিছু হচ্ছে, দেশে বলো আর রাজ্যে বলো, কিন্তু রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গে আটকে রয়েছে শুধুমাত্র একটা পার্টিকুলার বিষয়ে, সেটা হচ্ছে ওবিসি সংক্রান্ত রায়ের জন্য, এবং সেটা জুলাইয়ের আগে কোনোভাবেই পসিবল নয়, মানে জুলাই অনওয়ার্ডস সেটা আমরা এক্সপেক্ট করতে পারি। দেন পারভিন কমেন্ট করেছো, দীর্ঘদিন ধরেও কমেন্ট করে, বীরভূম ডিস্ট্রিক্টের হেল্পার রেজাল্ট কবে দেবে? হ্যাঁ, একই কারণ, একই কথা বলবো। দেখো, তোমাদের রেজাল্ট দিয়েছিল, কয়েকটা ব্লকে রেজাল্ট তুলেও নেওয়া হয়েছে, ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছিল, সেই ডেট তুলে নেওয়া হয়েছে। এই সমস্ত কিছুর পিছনে একটাই কারণ, কোচবিহারেরও ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। রেজাল্ট দেওয়ার পরে সেকেন্ড ফেজের কথা বলছি, কোচবিহার, যেমন হচ্ছে কোচবিহারের দিনহাটা, শীতলকুচি, তারপরে দিনহাটা, শীতলকুচি আর কয়েকটা ব্লক রয়েছে আর কি, যেগুলোতে সেকেন্ড ফেজে নিয়োগ হচ্ছিল। তো একই কারণে কিন্তু কোচবিহারের ইন্টারভিউটা পোস্টপন হয়ে গিয়েছে, ইন্টারভিউ শিডিউল হয়েছিল, দেন পোস্টপন হয়ে গিয়েছে। দেন কমেন্ট করেছে লতিফুর রহমান, ওয়েস্ট বেঙ্গল বীরভূমের হেল্পার রেজাল্ট। তো জাস্ট এখনই কমেন্টের উত্তর দিলাম ফারিনের, আশা করেছি তুমি শুনেছো। মিস যশোদা রায় কমেন্ট করেছো, স্যার আমাদের স্যালারি বাড়বে কি না আইসিডিএস এর? খুব ভালো একটা প্রশ্ন, যদিও আমি এটা নিয়ে এর আগের ভিডিওতে ডিটেইল আলোচনা করেছি, মানে চেষ্টা করেছি তোমাদের এই দাবিটাকে আমার মাধ্যমে একটু জাস্ট সার্কুলেট করা বা স্প্রেড করার। তবুও তুমি যেহেতু প্রশ্নটা করেছো, আমি যেহেতু বলেছি যে আজকে সকলের উত্তর দেওয়ার চেষ্টা করব, সেজন্য বলছি যে তোমাদের এই যে স্যালারি, সেটা 2022 সালে মার্চ মাসে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন তখনই ঘোষণা করে দিয়েছিলেন যে এটা 22,000 ওয়ার্কার এবং হেল্পারদের মিনিমাম এটা করার চিন্তাভাবনা কেন্দ্রের তখনই সেই সময়টাতেই ছিল, ঠিক আছে। এবং সেই লক্ষ্যে যেটা হয়েছে আইসিডিএস নিয়োগের ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে যেটা থাকে, কি বলে এটাকে, শিক্ষাগত যোগ্যতা এবং বয়স, এটার একটা পরিবর্তন করা হয়েছে, এবং পাশাপাশি সিলেবাসও একটু চেঞ্জ করা হয়েছে।
তো এখন হচ্ছে কি, এখন আইসিডিএস ওয়ার্কার বা হেল্পার পদের ক্ষেত্রে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হতে হয়, পাশাপাশি বয়স এসসি এসটি ওবিসি জেনারেল প্রত্যেকের জন্য 18 থেকে 35, হ্যাঁ 36 হলেও কেউ আর পাবে না, সে এসসি হোক বা ওবিসি হোক বা এসটি হোক। তো এই হচ্ছে 18 থেকে 35 নতুন এখন হচ্ছে বয়স সীমা এবং সকলের ক্ষেত্রে, সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে, এবং পাশাপাশি মিনিমাম এইচএস কোয়ালিফাইড সেটা হতে হবে, সেটা ওয়ার্কার হোক অথবা হোক হেল্পার। এবং সিলেবাসে একটু চেঞ্জ করা হয়েছে, যেখানে রন্ধন প্রণালী এই বিষয়টিকে সিলেবাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে নতুন যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে। তো এই সমস্ত কিছুগুলো করার পেছনে কারণ রয়েছে যে আগামী দিনে যেহেতু আইসিডিএস সেন্টারগুলো আরও উন্নত করা হবে, এগুলোকে ডেভেলপ করা হবে, তো সেই জন্য আরও মানে যারা মিনিমাম মানে শিক্ষাগত যোগ্যতা যারা রয়েছে তাদেরকেই নিয়োগ যেন করা হয় এবং বয়সটাকেও মাথায় রাখা হয়েছে। এইটা করার পিছনে উদ্দেশ্য হচ্ছে যে এইটা যখন এই সমস্ত বিষয়গুলো যখন কমপ্লিট হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারদের এই সাম্মানিক অনারারিয়াম সেটা হচ্ছে ইনক্রিজ হবে, সেটা বাড়বে। কিন্তু মানে এটা কবে হবে আর কবে বাড়বে এটা হয়তো লেন্দি হয়েছে ব্যাপারটা। সেক্ষেত্রে এটা দ্রুত হওয়া উচিত, কারণ এই যে 7,000-এর কমে হেল্পাররা কাজ করছে। যাই হোক, আমি একটা ভিডিওতে বলেছি হেল্পারদের বেতন 7,000 টাকা বলে অনেকেই খুব ক্ষেপে গিয়েছে। হ্যাঁ, আমাদের তো 7,000 টাকা নয়, আপনি কেন বললেন এটা, বা আপনি ভুল বলছেন। মানে একটু যে মানুষের ভুল হতে পারে, আর আমাদের একটু ভুল মানে এতটুকু ভুল যেটা আর কি, এটা হচ্ছে গ্রহণ করে নেওয়ার ক্ষমতাটা আমাদের মধ্যে কতটা কমে যাচ্ছে, মানে যেটাকে আমি বলতে যাচ্ছি যে সহনশীলতা, সহ্য করার ক্ষমতা, মানে এটা কিন্তু অনেকের কমেন্ট থেকে খুব ক্লিয়ার যে একটু সহ্য করার ক্ষমতাটা আমাদের কমে যাচ্ছে। মানে এতটুকু সহ্য করার ক্ষমতা অনেকেরই নেই, ঠিক আছে। মানে সেটা যে একটা মিস্টেক, মানে এরকম নয় যে আমি মানে কিছুই জানি না, এরকম তো নয়, সেটা একটা মিস্টেক। তো সেটার জন্য অনেকে কাউন্টার করেছে, সেটা হয়তো তাদের কাউন্টার করার অধিকার রয়েছে, তারা কাউন্টার করবে না সেটাও নয়, তাদেরও অধিকার রয়েছে। কমেন্ট বক্সটা তাদের জন্য, যেমন হচ্ছে ভিডিওটা তৈরি করার জায়গাটা আমার জন্য, কমেন্ট বক্স তাদের জন্য। তো অনেকেই বলেছে যে স্যার আপনি তো ভুল বলছেন, আমরা তো এত টাকা পাই না, 7,000 টাকা পাই না, আরও কম পাই। তো এই 7,000 টাকায় মানে প্রায় 7,000, আর ওয়ার্কারদের ক্ষেত্রে 9,000, এটা অনেক কম। এটা অ্যাটলিস্ট 3x হওয়া দরকার এর বর্তমানের। হ্যাঁ, তো সেক্ষেত্রে হেল্পার মানে ওয়ার্কারদের যদি কমপক্ষে 25 থেকে 27,000 বা 28,000 টাকা হতো, আর হেল্পারদের যদি কমপক্ষে এটা 20,000 21,000 হতো, তাহলে গিয়ে কোথাও না কোথাও গিয়ে একটা মানানসই হতো আর কি। যে কারণ যে পরিমাণে হচ্ছে ওয়ার্কার হেল্পারদের পরিশ্রম করতে হয়, যে প্রতিকূলতার সাথে কাজ করতে হয়, যেরকম পরিবেশে কাজ করতে হয়, সেখানে কিন্তু ওয়ার্কার হেল্পাররা আরও অনেক বেশি সাম্মানিক পাওয়ার ডিজার্ভ করে বলে আমি মনে করি। এবং এই জন্য সারা পশ্চিমবঙ্গ ওয়ার্কার হেল্পাররা বিভিন্ন সময় আন্দোলনও করে থাকে, কিন্তু সেটা কিন্তু বাস্তবে আমরা এর যে বাস্তবে কিন্তু আমরা এর কি দেখতে পাই না, এর হচ্ছে বাস্তবের মানে ফলটা আমরা পাই না, মানে পাচ্ছি না এখন পর্যন্ত। যাই হোক, কমেন্ট করেছো হিমা, বলেছো হায়ার ডিগ্রি থাকলে কি হেল্পারে জয়েন করলে প্রবলেম হবে? না, হায়ার ডিগ্রি থাকলে হেল্পারে জয়েন করলে কোনো প্রবলেম হবে না। হায়ার ডিগ্রি দেখো, পশ্চিমবঙ্গের যদি স্কুল বাদ দিয়ে মানে যেগুলো স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে, বিশেষ করে টিচার নিয়োগ অথবা স্কুল এসআই অথবা অন্যান্য বিষয়গুলো, এগুলো মানে যেগুলো স্কুলের সঙ্গে সম্পর্কিত। বাকি যদি তোমরা দেখো পিএসসির বিভিন্ন পরীক্ষা, যেমন ডাব্লিউবিসিএস বলো, ক্লার্কশিপ বলো, মিসলিনিয়াস বলো, বা আইসিডি সুপারভাইজার বলো, বা হেল্পার বলো, ওয়ার্কার বলো, মানে গ্রাজুয়েশন পর্যন্তই সাফিসিয়েন্ট। এমএ বিএড এগুলোর কোনো এখানে প্রয়োগ নেই, কোনো প্রয়োজন নেই। তো গ্রাজুয়েশন যদি কেউ দেখিয়ে থাকো, কোনো সমস্যা নেই বলেই আমি মনে করি, এবং এটা একদম নিশ্চিত থাকো যে হায়ার কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও যদি কেউ হেল্পারে কাজ করে কোনো সমস্যা নেই। নেক্সট, স্যার বীরভূম বললেন না। বীরভূম বললাম তো, আচ্ছা আমি তুমি পরে জয়েন করেছো। আচ্ছা, আমি যেটা বলেছিলাম লতিফুর, সেটা হলো যে আমি জানি না কে কমেন্ট করেছো, যাই হোক নিশ্চয়ই হয়তো একজনের কমেন্ট অ্যাকাউন্ট থেকে একজন কমেন্ট করছো। সেটা হলো যে ওবিসি রায়টা না হওয়া পর্যন্ত বীরভূমের রেজাল্টটাও আসবে না।
হ্যাঁ, কারণ বীরভূমের 2-1 ব্লকের রেজাল্ট দেওয়ার পরে, ইন্টারভিউয়ের ডেট দেওয়ার পরেও কিন্তু সেটা পোস্টপন হয়ে গিয়েছে, সেই রেজাল্ট তুলে নেওয়া হয়েছে, ইন্টারভিউয়ের ডেট তুলে নেওয়া হয়েছে। তো অপেক্ষা করতে হবে আগস্ট পর্যন্ত অ্যাটলিস্ট। আশা করি আগস্টের পরে সমস্ত জেলা, মানে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোরই মানে নতুন আপডেট আসবে আর কি। হ্যাঁ, এবং তার আগে কিন্তু নতুন আপডেট আসবে না, এটাই ধরে চলতে পারো। আর যদি এসে যায়, যদি আমি ভুল প্রমাণিত হই, সেটা তোমাদের জন্য ভালো এবং সেটা আলটিমেটলি গিয়ে আমারও ভালো লাগবে। নেক্সট কমেন্ট করেছো, সুপারভাইজারের নোটিফিকেশন বেরোলে খবর পাওয়ার নিঃসন্দেহে। দেখো, আমি যদি একটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দিই, তোমরা যদি দেখো, তো সেটা তো আমার গিয়েও কোথাও না কোথাও গিয়ে লাভ হয় না, মানে 1 পয়সা 2 পয়সা হলে তো লাভ হয়। তো যদি এরকম কখনো একটা ভালো খবর আসে, যেটা আইসিডিএস সুপারভাইজারের মতো একটা পরীক্ষা, নিঃসন্দেহে আমিও, আমার চ্যানেল ছোটো হলেও আমিও নিঃসন্দেহে এখানে ভিডিও নিয়ে আসবো, তাই না? আচ্ছা, নেক্সট হচ্ছে, এবং সেক্ষেত্রে খবর তুমি পাবে। হেমা, আমি MA পাস, আমি একজন হেল্পার। আচ্ছা, বেশ ভালো, পাশাপাশি কোনো চেষ্টা করতে হবে। আমিও হেল্পার। আচ্ছা, ঠিক, চলো। পিএস ডায়ানা অনেকদিন পরে কমেন্ট করেছো, বীরভূমের হেল্পার রেজাল্ট কবে দেবে? আগস্ট অ্যান্ড অনওয়ার্ডস, আগস্ট বা তারপরে। পয়েন্ট বাজার, যাদের ইন্টারভিউ হয়ে আছে তাদের নিয়োগ কবে হবে? যাদের ইন্টারভিউ হয়ে আছে, তোমরা এক্সপেক্ট করতে পারো আগস্ট সেপ্টেম্বরের দিকে ভালো কোনো খবর পেতে পারো। ঠিক আছে, আশা করছি। কোচবিহার থেকে কারো কমেন্ট পেলাম না আজকে, বাকি অন্য সমস্ত জেলা থেকে কমেন্ট করেছো। আশা করছি যে সমস্ত প্রশ্নগুলো তোমরা করেছো এবং যতগুলো উত্তর আমি দিয়েছি, এখান থেকেই বাকি প্রত্যেকটা জেলার সকলের জন্য হচ্ছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। যারা লাইভে পরে জয়েন করেছো, যদি মনে করো যে ইনফরমেশন আছে ভিডিওতে, তাহলে প্রথম থেকে দেখবে। এটা একটা আলোচনা ধর্মী প্রশ্ন, মানে ভিডিও ছিল। তোমাদের প্রশ্ন উত্তর, যারা প্রশ্ন করেছিলে, সেই সমস্ত প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছিল। মনে করলে তোমরা অবশ্যই প্রথম থেকে দেখে নেবে। ঠিক আছে, তোমাদের প্রশ্নগুলো উত্তরও পেয়ে যাবে। প্রমোশনগুলো কি হবে স্যার? কেন প্রমোশনের কি এখনো জয়েনিং হয়নি কমপ্লিট? কমেন্ট করবে তো। প্রমোশনগুলো কি হবে স্যার? মানে প্রমোশনগুলো কি এখনও, যারা প্রমোশনাল আইসিডিএস সুপারভাইজার, তাদের কি এখনও জয়েনিং কমপ্লিট হয়নি? যদি না হয়ে থাকে, হয়ে যাবে, তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এবং যারা ফ্রেশার, যারা এখনও জয়েন পায়নি, তাদেরটা হয়ে যাওয়া উচিত, তাদেরকে এরকম বসিয়ে রাখা উচিত নয়। অনেক 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 সময় নষ্ট করে দিয়েছে তাদের। হ্যাঁ, এবং মানে এই যে একটা টেনশন, ডিপ্রেশনে ফেলে দেওয়া হয়েছে অনেককে আর কি, রীতিমতো। তো এটা ঠিক নয় ডিপার্টমেন্টের। এখন জানি না ডিপার্টমেন্ট কেন এরকম করছে, কি ব্যাপার রয়েছে, কিন্তু এটাকে খুব দ্রুত ক্লিয়ার করা উচিত। সমস্ত প্রমোশনের বিষয়গুলো রয়েছে, সেগুলোতে সমস্যা হবে না, সেগুলো হয়ে যাবে, সেগুলো নিয়ে কোনো চাপ নেই। চলো, ঠিক আছে, আজকে এটুকুই থাকলো। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে আবার কথা হবে। সকলে ভালো থেকো। আর যারা ভিডিওটিতে পরে এসছো, প্রথম থেকে একটু ভালো থেকো। আর যারা ভিডিওটিতে পরে এসছো, প্রথম থেকে একটু দেখবে। সকলকে এত লম্বা ভালো লাগে, কমেন্ট করে ভালো লাগে। মিস যশোদা কমেন্ট করেছে, স্যার আমরা তো নতুন চাকুরি 2023, প্রমোশন কবে হতে পারে? দেরি আছে। এখনই জাস্ট জয়েন করেছো হেল্পার হিসেবে, করো 5 বছর কাজ করো, মানে 3 থেকে 5 বছর কাজ করো আগে, তারপরে তখন এক্সপেক্ট করবে প্রমোশনের বিষয়টা। যাই হোক, 2 বছর তো হয়ে গিয়েছে। কাজ করো মন দিয়ে, পাশাপাশি অন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। কারণ এই ডিপার্টমেন্টের কাজ তোমরা জানো, আমি চাই না কেউ কষ্ট পাক, কিন্তু সত্যিই কষ্টের ব্যাপার এটা। আইসিডিএস ডিপার্টমেন্টে কাজ করাটা সত্যি খুব কষ্টের, কারণ এত কষ্ট করেও হচ্ছে সঠিক এর যে মানে মূল্যায়ন হয় না। দেখো, সারা দিনের শেষে গিয়ে আমাদের কিন্তু পয়সাটাও দরকার। অনেকে হয়তো বলবে, না স্যার পয়সাই তো সব সমস্যা, তো অবশ্যই করছি, কিন্তু দিনের শেষে গিয়ে পয়সাটাও কিন্তু ভীষণ দরকার। আর এই আইসিডিএসের ওয়ার্কার হেল্পারদের যে পরিমাণে সম্মানিত দেওয়া হয়, সেটা সত্যি, তাদের যে চাপ, তাদের প্রেশার থাকে, তার তুলনায় অতি নগণ্য। এটা সাফিসিয়েন্ট হওয়া উচিত ছিল, যাতে এটা নিয়ে অ্যাটলিস্ট কারো কমপ্লেন না থাকে। কিন্তু কমপ্লেন মানুষের রয়েছে, কারণ সত্যিই পয়সা দরকার, প্রত্যেকেরই দরকার। দিনের শেষে আমাদের পয়সার দরকার রয়েছে। সকলে ভালো থেকো। ওকে, থ্যাংক ইউ তোমাদের প্রত্যেককেই। যশোদা অনেক বড় থ্যাংক ইউ দিয়েছো, তোমাদের প্রত্যেককেই ধন্যবাদ। তোমরা দেখলে, কমেন্ট করলে, শুনলে কথাগুলো। সম্ভব হলে কোনো যদি গ্রুপ থাকে, গ্রুপে শেয়ার করে দেবে। যারা পরে জয়েন হলে প্রথম থেকে শুনবে। অনেক তথ্য রয়েছে, অনেক প্রশ্ন, তোমাদের যা প্রশ্ন রয়েছে সব উত্তর এখানে পেয়ে যাবে, আইসিডিএস সংক্রান্ত অ্যাটলিস্ট।